আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ড্রাইভিং শিখুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে বিষয়টি আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটি হলো, আমরা রেড ওয়াটার যে পানি ব্যবহার করি, আসলে রেড ওয়াটারে সবসময় কুলান্ট ওয়াটার ব্যবহার করা উচিত। কুলান্ট ওয়াটার ব্যবহার করলে আপনার রেড ওয়াটারটা অনেক ভালো থাকবে এবং আয়রন জমবে না। যেহেতু আমরা বাংলাদেশের অনেক মানুষেরাই রেড ওয়াটারে কুলান্ট ওয়াটার খুব কম ব্যবহার করি, পানি ব্যবহার করি, পানিতে আয়রন থাকে, তাহলে আপনি মাঝে মধ্যে আপনার রেড ওয়াটারটা সার্ভিসিং করে নিতে পারেন এবং পরিষ্কার করে নিতে পারেন। সেটা কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আসুন। আপনারা এই যে দেখতেই পাচ্ছেন, এখানে এটা হলো রেড ওয়াটার। এই রেড ওয়াটারের নিচে একটা ড্রেন নাট আছে। এই যে ড্রেন নাট আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে একটু দেখানোর চেষ্টা করি, এখানে একটা ড্রেন নাট আছে। এই ড্রেন নাটটা আমরা খুলে দেব। খুলে দিলে এখান দিয়ে আপনার রেড ওয়াটারের যে পানিগুলো আছে, পুরান পানি, এই পানিগুলো পড়ে যাবে। এই দেখেন পানি পড়তেছে। এই যে পানিগুলো আমি ছেড়ে দিলাম, পানিগুলো পড়ে যাচ্ছে রেড ওয়াটারের পানি। এই পানিগুলো পড়ে গেলে আপনার পুরান যে পানি এসে যেটাতে আয়রন জমেছিল সেটা পড়ে গেল। এইভাবে আপনারা 1 মাস 2 মাস পরে আপনাদের রেড ওয়াটারের পানিটা যদি ফেলে দেন, নতুন করে পানি ঢুকান, তাহলে আয়রনটা অনেক কম জমবে, আপনার রেড ওয়াটারটা ভালো থাকবে। এটা সাময়িক আপনি নিজেই রেড ওয়াটারটা সার্ভিসিং করে নিতে পারেন। আমি সবসময় এইভাবেই রেড ওয়াটার পরিষ্কার করি, যার জন্যে কখনোই আমার রেড ওয়াটার আপনার গ্যারেজে গিয়ে সার্ভিসিং করতে হয় না, পরিষ্কার করতে হয় না। আপনারা দেখতেছেন পুরো পানিটা পড়ে যাচ্ছে একদম নিচে দিয়ে, দেখতেই পাচ্ছেন। আমি পানিটা ছেড়ে দিয়েছি এবং পুরো পানিটা পড়ে গেছে। তারপরে এই যে আপনার যেই নাটটা আমি খুললাম, সেই নাটটাকে আমি আবার লাগাইয়া দেব। এখানে নাটটাকে আমি এখানে আবার লাগাইয়া দিব রেড ওয়াটারের, আবার ওকে। তারপরে আমি পানি দেব। এই দুরন্তে মুখটা লইয়া মুখ। তারপরে আপনারা আবার রেড ওয়াটারে নতুন পানি দিবেন। রেড ওয়াটারে নতুন পানি দিবেন। এই যে আমি এখন ক্যাপটা খুলে রেড ওয়াটারে পানি দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এইভাবে আপনারা নতুন পানি দিয়ে দিবেন, তাহলে আপনার আগে যে পুরান পানি, আয়রন পানিটা ছিল, সেটা আয়রন জমে অনেক সময় রেড ওয়াটার জাম হয়ে যায় এবং পানি বেশি গরম হয়, হিট হয়ে যায়। এই জন্য আপনারা মাঝে মধ্যে এই রেড ওয়াটার এইভাবে সার্ভিসিং করে নেবেন। সেই ক্ষেত্রে আপনার রেড ওয়াটার ভালো থাকবে, ঠান্ডা থাকবে। আপনারা চাইলে এভাবে নতুন পানি দিয়ে 1-2 বার স্টার্ট করে সেই পানিটাও ফেলে দিতে পারেন। যদি প্রয়োজন মনে করেন সেটাও ফেলে দিয়ে আবার নতুন করে পানি দিতে পারেন, তাহলে আপনার রেড ওয়াটারটা ফুল সার্ভিসিং হয়ে যাবে। আপনারা দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে ঘন্টা বেল বাজিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। এভাবে আপনারা আপনাদের রেড ওয়াটার বাসায় বসেই সার্ভিসিং করে নিতে পারেন। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে গাড়ি চালাবেন।